শুনেন, সহিহ মুসলিম ৭১৩৬ নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, বুইসতু আনা ওয়াসসাআহ। এই কথা বলে বিশ্বনবী দুইটা আঙ্গুল তুললেন। দেখেন তো আমার দুইটা আঙ্গুল একসাথে পাশাপাশি না, মাঝখানে কোনো গ্যাপ আছে? কথা বলেন তো। যেমন পাশাপাশি দুইটা আঙ্গুল, বিশ্বনবী বললেন বুইসতু আনা ওয়াসসাআহ, আমি এবং কিয়ামত এরকম একসাথে নাজিল হয়েছি। তার মানে বিশ্বনবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। বুঝতে পেরেছেন? একটা উদাহরণ শুনেন, আরো বুঝতে সুবিধা হবে। আমি গাইবান্ধার মানুষ, বগুড়ায় থাকি। আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অনেকবার আপনাদের এই টাঙ্গাইল, সখীপুর, মির্জাপুরে এসেছি। আলহামদুলিল্লাহ, কোনোবার এই ভাষা বুঝতে অসুবিধা হয় নাই, আজও হবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মাইনুদ্দিন বিন আব্দুল মান্নান সাহেব, উনি আমার পরে আলোচনায় আসবেন এবং উনি যখন আলোচনা শেষ দিবেন, ওনার আলোচনা শেষ হওয়া মাত্র এই মাহফিল, বুঝতে পারেন নাই মনে হয়, প্রধান বক্তা চলে আসা মানেই এই মাহফিল আজকের মতো শেষ। তো আমাদের নাবি হলো নাবিদের শেষ নাবি, তারপরে আর কোনো নাবি নাই। তো নাবিদের শেষ নাবি নবী মুহাম্মদ দুনিয়াতে আসাটাই প্রমাণ করে দুনিয়ার বয়স আর, বুঝতে পেরেছেন? বিশ্বনবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। সহিহ বুখারী ৮০ নম্বর হাদিস, যে হাদিসটা আমি খুতবায় পড়েছি, শুনেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। হাদিসের রাবি আনাস বলেন, বিশ্বনবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের নিদর্শনের মধ্যে নিদর্শন হলো আইয়ুরফাল ইলমু ওয়া ইউসবুতাল জাহাল, ইলম উঠে যাবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আর মূর্খতা বর্ষণ করা হবে। ওয়ায়ুশরাবাল খাম, মানুষ নেশাদার দ্রব্য পান করবে। ওয়ায়াজহারা জিনা, আর জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই হাদিসে তিনটা আলামত চিহ্ন বিশ্বনবী বলেছেন। এক, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, বড় বড় আলেমের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে ইলম উঠে যাবে, আর দুনিয়া কিন্তু সেদিকেই যাচ্ছে। আগে আমরা শুনেছি একটা ফতোয়া জিজ্ঞেস করার জন্য 10 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে একজন আলেমের কাছে ফতোয়া শুনে আসা লাগতো, ঠিক কিনা বলেন? আগে আলেম কম ছিল, এখন কিন্তু ঘরে ঘরে আলেম, ঠিক কিনা? প্রত্যেক গ্রাম মহল্লায় দাওরা ফারেক আলেম, কামিল মাস্টার্স করা আলেম পাওয়া যায়। তো বিশ্বনবীর কথার উল্টো হয়ে গেল না? নবী বলছেন আলেমের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে, কিন্তু বর্তমান যে আলেম আরো বেশি বেশি তৈরি হচ্ছে। শোনেন, এ কথার ব্যাখ্যা এটাই, বর্তমান যাদেরকে আলেম মনে করেন এর বেশিরভাগই আলেম না। আর বাংলাদেশে যত ওয়াজ মাহফিলে ওয়াজ হয়, এর বেশিরভাগে ওয়াজ নয়, শুধু ফাঁকা আওয়াজ, ঠিক কিনা বলেন? এজন্যই তো একজন সালাফ বলে গেছেন, মাসিকাত তাহারিকে পড়ছিলাম, একজন সালাফ বলছেন, আগেকার আলেমরা তারা আমল করত, ওয়াজ করত না। তাদের জামানাটা পার হয়ে গেল, আর একটা জামানা আসলো যেই জামানার আলেমরা ওয়াজও করে, আমলও করে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা জামানা আসলো যেই জামানার আলেমরা ওয়াজ করে কিন্তু আমল করে না। আমার মনে হয় এটাই সেই জামানা। হুজুরের নিজের বউ বেটির পর্দা ঠিক নাই, হুজুর নিজে অন্যের জমি দখল করে মাদ্রাসা করার নাম করে নিজে বাড়ি করে আছে, অসংখ্য এরকম প্রমাণ আছে। ভাইরা আমার, সালাফ এখানেই থেমে থাকেন নাই। সালাফ বলছেন সামনে আরেকটা জামানা আসতেছে যেই জামানার হুজুরেরা ওয়াজও করবে না, আমলও করবে না, দুনিয়া সেদিকেই যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আলেম, নেককার আলেম, আমলদার আলেম বর্তমান বাংলাদেশে খুব কম, নাই বললেই চলে। ভাইরা আমার, এই বিষয়টাতে সময় হলে আমি আবার আসবো ইনশাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, বিশ্বনবী বলছেন নেশাদার দ্রব্য মানুষ পান করবে, নেশাদার দ্রব্য পান করার প্রথাটা বেশি হয়ে যাবে। ছোট বড়, ইমাম, মুয়াজ্জিন কেউ বাকি থাকবে না। আরে বর্তমান বাংলাদেশের হুজুররাই তো 10 প্রকার জর্দা ছাড়া পান খায় না, আবার বলছে যে জর্দা খাওয়া মাকরু, ওইটা হারাম ফতোয়া দিতে চায় না। ভাইরা আমার, অথচ আল্লাহর নবী বলে গেছেন। আমি একটু ধারাবাহিকভাবে আসি। বিবাহ বাড়িতে গান না বাজাইলে বিবাহ হয় না, আপনাদের দিকে আছে নাকি?
আমাদের গাইবান্ধায় প্রত্যেক বিবাহতেই গান বাদ্যযন্ত্র। আরে হিন্দুরা ওদের ধর্মীয় প্রথা, হিন্দুরা ওদের ধর্মীয় প্রথা, কোনো বিবাহতে গান না বাজাইলে ওদের হবে না, ঢোল তবলা ওদের বিবাহে থাকবেই। এখন এটা মুসলমানের মধ্যে চলে আসছে, বিবাহ মানেই বক্স বাড়িতে বাজাইতে হবে। কি নোংরা নীতি! আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, পড়েন আমিন। শোনেন, ওরা গান বাজায়, শুধু ওরাই অপরাধী হবে না, আপনি যদি বাধা না দেন তো আপনিও অপরাধী। যদি বাধা না দিতে পারেন, রাসূল বলছেন যখনই অন্যায় দেখবা হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি সক্ষম না হও তো জবান দিয়া, মুখ দিয়া বলে বাধা দাও। সেটাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে ওটা ঘৃণা করো। এটাও যদি না করতে পারো তো তোমার ভিতরে ঈমান নেই। এটাই ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং কোনো বিবাহে যেন বক্স না বাজতে পারে। ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন ওই বিবাহ পড়াতে যাবে না।